মাথার ওপর ডাবল চাপ, কথাটা প্রতীকী তবে বাস্তবতা। এই ছবিটাই শেষ বিকেলের আলোয় ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে যেমন ক্লান্ত বিধ্বস্ত দেখাচ্ছে, পুরো বাংলাদেশ দলের হালও হয়তো একই। পুরোটা দিন ফিল্ডিং করেছে টাইগাররা। বাংলাদেশ দলের সবাই সুপার ফিট, তাই সিলেটের ওয়ান ফাইন সানি ডে ওদের এভাবে ক্লান্ত করতে পারে না। আয়ারল্যান্ডের মতো একটা শেষের সারির টেস্ট দলকে 90 ওভারে অল আউট না করতে পারাই বোধহয় ওদের ক্লান্ত করেছে বেশি। আক্ষেপ আছে, ক্যাচগুলো না ফেললে হয়তো থার্ড সেশনটা ব্যাট করতেই পারত টাইগাররাই। দিনের শুরুতে মিলেছিল সেই আভাস, কারণ টস জিতে আগে ব্যাট করতে নেমে দলীয় 1 রানেই নিজেদের ওয়ান অব দ্য বেস্ট ব্যাটার্স অ্যান্ড ক্যাপ্টেন অ্যান্ডি বালবির্নির উইকেট হারিয়ে বসে আইরিশরা। কিন্তু এরপরেই টাইগারদের টায়ারিং ডের শুরু। ডেবিউটেন্ট ক্যাট কারমাইকেলকে সাথে নিয়ে তিলে তিলে একটা 96 রানের পার্টনারশিপ গড়ে তোলেন অভিজ্ঞ পল স্টার্লিং। বিশাল বপুর স্টার্লিং এর ব্যাট চালাতে যেন কোনো সমস্যাই হচ্ছিল না, কারণ বাংলাদেশের আলো হাওয়ায় বিপিএল খেলেই মানিয়ে নিয়েছেন বহু আগেই। সব মিলিয়ে 9 বাউন্ডারি হাঁকালেন স্টার্লিং, রান করলেন 60, তবে ইনিংসটা আর বড় করতে পারেননি। ফিরেছেন নাহিদ রানার 147 কিলোমিটার পার আওয়ারে ছুটে আসা একটা বলে সাদমান ইসলামের হাতে ক্যাচ তুলে। তারপরই নতুন ব্যাটার হ্যারি ট্যাক্টরকে তুলে নেন মেহেদি মিরাজ। এক পাশে ধরে খেলতে থাকা কারমাইকেলকে পরাস্ত করা যাচ্ছিল না কোনোভাবেই। কার্টিস ক্যাম্পারের সাথে তিনি গড়লেন আরেকটা 50 পার্টনারশিপ, তবে থামলেন মিরাজের ঘূর্ণিতে কাবু হয়ে। তার আগে 7 বাউন্ডারিতে খেলেছেন 59 রানের ইনিংস। আইরিশদের 5 নম্বর উইকেট হিসেবে এরপর ক্যাম্পার ফিরেছেন 44 রানে। তিনিই ছিলেন টেস্ট ডেবিউটেন্ট হাসান মুরাদের প্রথম ইন্টারন্যাশনাল উইকেট। কারমাইকেল আর লোরকান টাকার দুজনের সাথেই ক্যাম্পারের ছিল 53 রানের পার্টনারশিপ। 41 রানে টাকারকেও ফিরিয়েছেন মুরাদ। ম্যাকবির্নির উইকেটটা যখন বাংলাদেশ পেল, ততক্ষণে আয়ারল্যান্ডের স্কোরবোর্ডে জমা 222। টাকারের মতো তাকেও স্ট্যাম্পিং করেছেন লিটন দাস। বেলা গড়িয়ে গেছে অনেক। শেষ সেশনটা পার করে দিতে চেয়েছিলেন জর্ডান নেইল আর ব্যারি ম্যাকার্থি মিলে। লেজের দিকে আইরিশ ব্যাটারদের কাণ্ডেও নাজেহাল বাংলাদেশ। বিশেষ ওই পার্টনারশিপে এলো 48 রান, তবে দিনের শেষ বলে তাইজুলের শিকার হলেন নেইল। এই সিরিজে ওটাই টাইগার স্পিনারের ফার্স্ট অ্যান্ড এখন পর্যন্ত ওয়ান অ্যান্ড অনলি উইকেট। তারপরও প্রথম দিন শেষে আইরিশদের হাতে আছে আরও 2টো উইকেট। টিম টোটাল 270। মিরাজ 3টা, মুরাদের 2 আর হাসান মাহমুদ, নাহিদ রানা এবং তাইজুল শিকার করেছেন একটা করে উইকেট। দিনটা খুব খারাপ না গেলেও আয়ারল্যান্ডের বিপক্ষে খুব যে ভালো গেছে সেটাও বলতে পারছে না টাইগাররা। খালিদ জামিল, 71।